নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে বৃহস্পতি দেব যে এই যে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে 1 মেতে প্রবেশ করেছেন, তার প্রভাব এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন পড়বে, কিরকম তাদের শুভ ফল বা অশুভ ফলের প্রাপ্তি হবে, সেই সম্বন্ধে আলোচনা করব। যে বৃহস্পতি দেব এই রাশিতে 1 বছর থাকেন প্রায়, তো এই 1 বছর মকর রাশির জাতক জাতিকাদের কেমন প্রভাব মিলতে পারে এবং এই বৃহস্পতি দেবের উপায় সম্বন্ধে আলোচনা করব, যে কোন কোন উপায়গুলি করলে আপনাদের অনেকটাই হেল্প মিলবে। তো আপনারা আলোচনাটি সম্পূর্ণ শুনুন। যদি আপনাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে, এই যে আমার চ্যানেলটির সাথে যুক্ত হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, যাতে তারাও উপকার পেতে পারে। প্রথম কথা দেখুন, যে এইখানে যে গোচর ফলের কথা বলা হবে, এটা স্বাভাবিক একটা জেনারেল গোচর বিচার। এর সাথে আপনার বর্তমান চার্টের দশা, অন্তর্দশা, আপনার চার্টের প্রত্যন্তর দশা, আপনার চার্টের গ্রহ যোগ, আপনার চার্টের সম্পূর্ণ বিশ্লেষণের মাধ্যমে এই ফলের হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে। তো আসুন আলোচনা করে নিই। প্রথম কথা হচ্ছে, এখানে বৃহস্পতি দেব আপনার ক্ষেত্রে, মকর রাশির জাতকদের ক্ষেত্রে, জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম হাউসে বসে রয়েছে। তো পঞ্চম হাউসে বৃহস্পতির গোচর শুভকর গোচর মানা হয়। তো এক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু শুভ ফলের প্রাপ্তি অবশ্যই ঘটবে এবং বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে নবম ঘরে ভাগ্যভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে আয়ের ঘরে, ইনকামের ঘরে, উপার্জনের ঘরে, ইচ্ছাপূর্তির ঘরে, এবং নবম দৃষ্টি পড়ছে আপনার লগ্নভাবে। তো এক্ষেত্রে ওভারঅল বলা যায় যে একটি 5, 9, 11, 1 এর একটা কম্বিনেশন তৈরি হয়েছে। এক্ষেত্রে 1, 5, 9 ত্রিকোণের সঙ্গে একটা সংযোগ স্থাপন হয়ে গেছে এবং একাদশ স্থানের সাথে সংযোগ হয়ে গেছে। তো একটি খুবই পজিটিভ একটা সংযোগ তৈরি করছে বৃহস্পতি দেব মকর রাশির জাতকদের ক্ষেত্রে। কি কি পজিটিভ ফল মিলবে দেখুন, প্রথমে আগে আলোচনা করে নিই যে বৃহস্পতির পঞ্চম স্থানে বসে থাকার ফলে কি কি পজিটিভ ফল। পঞ্চম স্থান হচ্ছে আমাদের সন্তানের ভাব, আমাদের যে স্বাভাবিক ট্যালেন্ট, ন্যাচারাল স্কিল, প্রাকৃতিক স্কিল বা আমাদের মধ্যে স্বভাবগত যে ট্যালেন্ট রয়েছে, বুদ্ধিমত্তা রয়েছে, বা যে কোনো স্কিল আমরা অর্জন করি, সেটা আমাদের পঞ্চম হাউস। আমাদের পূর্ব কর্মের ভাব হচ্ছে পঞ্চম হাউস। আমাদের ইষ্ট দেবতা, ইষ্ট দেবীর ভাব হচ্ছে পঞ্চম হাউস। আমাদের যে প্রারব্ধ কর্ম, সেটা আমরা পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি। তো এখানে বৃহস্পতি দেব এই সমস্ত ভাবেরই কারক, এই ভাবেই বসে রয়েছে। তো প্রথম দেখুন, বৃহস্পতি দেবের একটি বলতে পারেন বৈদিক শাস্ত্রে এটি মান্যতা দেয়া হচ্ছে যে বৃহস্পতি দেব যে স্থানে বসে থাকেন, তার কিছু না কিছু সেই ভাবের নাশ অবশ্যই করেন, হানি অবশ্যই করেন, কমতি অবশ্যই করেন, এবং যেখানে দৃষ্টি দেন সেই সমস্ত ভাবের ফলে বৃদ্ধি ঘটান। তো পঞ্চম স্থানে বসে থাকলে এখানে একটি, যারা এতদিন ধরে নিঃসন্তান রয়েছেন, তাদের একটা সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে বাড়ায়। যাদের সন্তান রয়েছে, সন্তানের প্রোগ্রেসকে বাড়াবে, সন্তানের সাথে আপনার অ্যাটাচমেন্টকে বা সম্পর্ককে ভালো করার চেষ্টা করবে। তো এক্ষেত্রে পঞ্চম স্থানে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। তো আপনার মধ্যে জ্ঞানের বৃদ্ধি ঘটবে। এখানে আপনি বৃহস্পতি প্রেম ভাবে বসে রয়েছে, পঞ্চম ভাব প্রেম ভাব। তো প্রেমের ক্ষেত্রেও কিছুটা আপনার বৃদ্ধি ঘটাবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রেম ভাব বজায় থাকবে, তারা সুখকর একটা জীবন অতিবাহিত করতে পারে। যারা এই সময় নতুন বাহন কিনতে চাইছেন, তাদের নতুন বাহনকে প্রাপ্ত হতে পারে। আপনার পজিশন হাই হতে পারে। নেম ফেম, আপনার স্কিলের দ্বারা, আপনার ট্যালেন্টের দ্বারা, উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি নিজের নেম ফেমকে সমাজে বাড়াতে পারেন। কোনো হাই স্ট্যাটাসের লোকের সাথে কোনো
রিচ পার্সনের সাথে আপনাদের সংযোগ স্থাপন হতে পারে, তার দ্বারা কোনো উপকার আপনি পেতে পারেন। কোনো আপনি ধর্মীয় কার্যের সাথে যুক্ত থাকতে পারেন, যেহেতু পঞ্চম আর নবমের একটা দৃষ্টি তৈরি হয়ে যাচ্ছে। ধর্মীয় কার্যের সাথে যুক্ত থেকে নিজের কোনো জ্ঞান হতে পারে, নিজের স্ট্যাটাস বৃদ্ধি হতে পারে, আপনার ধর্মকর্মের প্রতি রুচি বাড়তে পারে এবং সেখান থেকে কোনো আপনার হাই স্ট্যাটাস বা আপনার আধ্যাত্মিক লেভেল বাড়তে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো গুপ্ত প্রজেক্ট স্টার্ট করতে পারেন এই সময়। কোনো আপনার যে কোনো স্কিল, সেটা হোক আপনার ন্যাচারাল স্কিল বা যে কোনো যেমন মনে করুন কম্পিউটারের স্কিল, এরকম জাতীয় মানে যে কোনো স্কিল আপনি শিখতে পারেন এই সময়, যেটা আপনার লাভের জায়গাটা তৈরি করবে। উপার্জনের জন্য কোনো স্কিল আপনি শিখতে পারেন, যে কোনো ডিগ্রি আপনি নিতে পারেন, যেটা আপনি সেই ডিগ্রিটাকে ইউজ করে আয় প্রাপ্ত করবেন বা উপার্জন করবেন, সেই উদ্দেশ্যে কোনো আপনি স্কিল এই সময় শিখতে পারেন। আপনি কোনো দান পুণ্যের মধ্যেও নিজেকে যুক্ত রাখতে পারেন। এন্টারটেনমেন্টের প্রতি আপনার ঝোঁক বাড়বে। আপনার মধ্যে পঞ্চম ঘর হচ্ছে আমাদের আনন্দ, মজ মস্তি, এন্টারটেনমেন্ট ফিল্ডের সাথে যুক্ত যারা ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা খুবই ভালো। যারা মনে করুন আর্টিস্ট, হ্যাঁ, গান বাজনা, নাচ, শিল্পকলা প্লাস হচ্ছে অ্যাক্টিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা অনেকটাই ভালো যাবে। যারা কনসালটেন্সি বিজনেস করেন, ডাইরেক্ট কাস্টমারকে কনসাল্ট করেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা শুভকর হবে। আয়ের বৃদ্ধি ঘটবে, স্ট্যাটাস বাড়বে, আপনার নামের প্রচার প্রসার হবে। যারা সরকারি চাকরি চাইছেন বা সরকারি চাকরিতে হাই পদ প্রাপ্তি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা একটা সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে। আপনার প্রথমে বললাম যে সন্তান উৎপত্তি হবে, সন্তানের জন্ম হতে পারে, চাইল্ড বার্থ হতে পারে। যেহেতু বৃহস্পতি স্বর্ণের কারক, জুয়েলারির কারক, তো এই সময় এগুলোর প্রাপ্তি আপনার হতে পারে। আপনার পোশাক পরিচ্ছদে বৃদ্ধি পেতে পারে। বন্ধু বান্ধবদের সহযোগী, যেহেতু একাদশ স্থান হচ্ছে আমাদের সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু, সে যে কোনো গ্রুপে বন্ধু হতে, সে আপনার বয়সে ছোট হতে পারে, বয়সে বড় হতে পারে, সেরকম বন্ধুর সাথ মেলা বা সাহায্য মেলা, তো তাদের অ্যাডভাইস প্রাপ্ত করা, যে অ্যাডভাইসটা আপনার কাজে লাগবে। তো এখানে আপনার মধ্যে আপনার সাথে সেরকম ঘটনা ঘটতে পারে, কোনো এমন সজ্জন ব্যক্তির সাথে আপনার আলাপ আলোচনা হতে পারে যে আপনাকে হেল্প করতে পারে, কোনো নিজের টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক বা জ্ঞান দিয়ে হোক, সেরকম কিছু একটা গুরুর সাপোর্ট, অ্যাডভাইস বা সঠিক গুরু আপনি পাবেন এই সময়টা। সে যে কোনো ভাবে গুরু আপনি প্রাপ্ত করতে পারেন। যারা রাজনীতি পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও পদমর্যাদা বাড়তে পারে, তারা কোনো কিছুর হেড হতে পারে, টপ লেভেলে, হাই লেভেলে পৌঁছানোর একটা আশা রাখতে পারে। যারা মনে করুন শেয়ার মার্কেট স্পেকুলেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা একটুখানি ভালো যাত আশা রাখতে পারে। তো এখানে বলা হলো যে এই সময়টা আপনি আরেকটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে আপনি অন্যায়কে আপনি বরদাস্ত করবেন না, বা অন্যায় পথে হাঁটার সেরকম একটা ইচ্ছা আপনার থাকবে না। হয়তো পরিস্থিতি বশে বিরুদ্ধ পরিস্থিতিতে আপনার হয়তো বাধ্য হয়ে চলতে হতে পারে, কিন্তু স্বভাবত আপনি চলতে চাইবেন না। এবার বৃহস্পতির দৃষ্টিগুলো সম্বন্ধে আলোচনা করে নিয়ে যে বৃহস্পতির নবম স্থানের দৃষ্টি কি হবে। প্রথমে আমি বললাম যে ধর্মের একটা ইচ্ছা, ধর্মকর্মের প্রতি মনোভাব, আধ্যাত্মিকতাকে জানার একটা ইচ্ছা, নিজের জীবনে কিছু পজিটিভ পরিবর্তন করার ইচ্ছা, নিজের মধ্যে একটা মানে ভালো মানুষ হওয়ার একটা ইচ্ছা, এইরকম একটা ইচ্ছা আপনার জন্মাবে। পিতার সাথে সম্বন্ধ ঠিক হবে, কানেকশন ঠিক হবে, পিতার দ্বারা কোনো লাভ মিলতে পারে, পিতার থেকে কোনো লাভ মিলতে পারে, ভাগ্যের একটা সাপোর্ট মিলতে পারে। আপনি যে কোনো কাজই করতে যাচ্ছেন সেখানে আপনার একটা ভাগ্য আপনাকে সাথ দিয়ে দেবে। এখানে আপনার ধর্মীয় যাত্রা হতে পারে, মন্দির মসজিদে ভিজিট হতে পারে, এরকম একটা যোগ তৈরি হবে। এবার বৃহস্পতির
যে একাদশ স্থানে দৃষ্টি, সে একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টিতে আপনার কি লাভ হবে? বৃহস্পতির একাদশ স্থানে দৃষ্টি যখন হবে আপনার অর্থের প্রাপ্তি হবে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তো আয়ের কারক গ্রহ। একাদশ ঘরের আপনার যে ফল রয়েছে, একাদশ ঘরের কারক গ্রহ বৃহস্পতি। তো সেইখানে আপনার আয়, ইনকাম, ইচ্ছাপূর্তি, যে কোনোভাবে স্ট্যাটাস বৃদ্ধি, সামাজিক স্ট্যাটাস বাড়বে, আপনি হাই লেভেলে আপনাকে পৌঁছে দেবে, অর্থের একটা যোগাযোগ বাড়াবে এই সময়। আর যেহেতু এখানে বৃহস্পতির আরেকটি দৃষ্টি রয়েছে আপনার লগ্নভাবে দৃষ্টি তো সবচেয়ে পজিটিভ দৃষ্টি। আপনার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাবে, প্র্যাকটিক্যাল জ্ঞানের বিকাশ ঘটাবে। দেখেন, একটা জ্ঞান হচ্ছে আমরা বই পড়ে শিক্ষা নিই, আর একটা হচ্ছে আমরা বাস্তব থেকে শিখি। তো সেই বাস্তব জ্ঞান আপনার মধ্যে থাকবে, যথেষ্ট নলেজ আপনার মধ্যে থাকবে। আপনি ব্যবহারিক জ্ঞানের অধিকারী হবেন, কিভাবে জীবনে চলতে হবে, কিভাবে জীবনে জীবনকে অতিবাহিত করতে হবে, ফিউচার প্ল্যানিং সম্বন্ধে আপনার আইডিয়া আসবে। আপনাকে একটা টপ লেভেলে সবসময় একটা লিডারশিপ কোয়ালিটি আপনাকে দেবে আপনার, কিন্তু কিছুটা অহংবোধ এখানে বৃহস্পতি আপনার মধ্যে ক্রিয়েট করবে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটুখানি আপনাকে সাবধানতা অবলম্বন করা উচিত। আর দেখুন, অহংবোধ রাখা ভালো খারাপ নয়, কিন্তু অহংবোধ পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনাকে ফলো করতে হবে। তো প্রথম কথা দেখুন, বৃহস্পতির এখানে আপনাদের গোচর খুব একটা খারাপ নয়, বরঞ্চ বৃহস্পতির এই স্থানে গোচর আপনাদের লাভকারীই হবে। আপনাদের জন্য বিশেষ একটি লাভের জায়গা বৃহস্পতি দেব এখানে তৈরি করছেন। একটা স্বাস্থ্যের দিক দিয়েও একটা ভালো, যারা যারা এতদিন ধরে শারীরিক প্রবলেমে ভুগছেন তাদের কিছুটা স্বাস্থ্যের পুনরুদ্ধার হতে পারে। একটা গুড হেলথ, একটা স্বাস্থ্য বিষয়ক সচেতনতা আপনাদের বৃদ্ধি করবে। সচেতন আপনারা থাকবেন স্বাস্থ্যকে নিয়ে। তো সেটাকে রিকভারি করার চেষ্টা করবেন, ডাক্তারি পরামর্শ নেবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। আর এই সময় একটা ট্রান্সফারও আপনার হতে পারে, যে কোনোভাবে হয়তো আপনি যেখানে রয়েছেন সেই স্থান থেকে অন্য কোনো জায়গায় যেতে হতে পারে, বা যে জবে রয়েছেন সেই জব থেকে ট্রান্সফার নিয়ে মিলতে পারে, কিন্তু সেই জিনিসগুলো আপনার পজিটিভ ওয়েতেই হবে, মানে ভালোর জন্যই হবে। তো এখানে আরো এই ফলের বৃদ্ধি করার জন্য এবং বৃহস্পতি দেবের আরো ফলকে স্ট্রং করার জন্য, এবং বৃহস্পতি দেব যত এই একটি বছর এইরকম ভাবেই আপনার প্রতি সদয় থাকে, তো এরকম ভাবে পজিটিভ ফল দেয়, তার জন্য আপনাদের কিছু উপায় অবশ্যই করা উচিত। প্রথম কথা হচ্ছে পিতা মাতা, পিতৃস্থানীয় লোক, গুরুজন, আপনার থেকে বয়সে বড়, সে দাদা হতে পারে, কাকা হতে পারে, যে কোনো লোক, বয়োজ্যেষ্ঠ লোকেদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। বাবা মাতা পিতা গুরুজনের আশীর্বাদ নিয়ে চলার চেষ্টা করুন, এবং প্রত্যেক দিন আপনি গুরু মন্ত্র নিলে গুরুর সম্মান করুন, গুরু মন্ত্র জপ করুন প্রতিদিন, এবং প্রতি বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরে ভগবান বিষ্ণুকে, হলুদ ফুল দিয়ে পূজা দিন। বৃহস্পতিবারে ব্রত করার চেষ্টা করুন, মাতা লক্ষ্মীর আরাধনা করুন এইভাবে, এবং এই বৃহস্পতি দেবের এই মন্ত্রটি জপ করুন। এইভাবে আপনাদের অনেকটাই শুভ ফল আরো বৃদ্ধি ঘটবে, আরো বৃহস্পতি দেব আপনাদের প্রতি সহায়তা থাকবেন। দেখুন, বৃহস্পতি যার ভালো তার সবকিছুই প্রাপ্ত হয়। তো আপনি বৃহস্পতি দেবকে স্ট্রং করে রাখার চেষ্টা করুন, ভালো করে রাখার চেষ্টা করুন। তো এই ছিল আমার আলোচনা। যদি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, শেয়ার করুন বন্ধু বান্ধবের কাছে। ধন্যবাদ, নমস্কার।